بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من دل على خير فله مثل أجر فاعله. رواه مسلم. عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إني فرطكم على الحوض من مر علي شرب ومن شرب لم يذم أبدا لا يردن علي أقوام أعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم فأقول إنهم مني فيقال إنك لا تدري ما أحدثوا بعدك فأقول سحقا سحقا لمن غير بعدي. رواه البخاري ومسلم. যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলমিনের জন্য এবং যাবতীয় দরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাউন্ড বক্সের সমস্যা। সম্মানিত মুসল্লিবৃন্দ, যাবতীয় হামদসানা মোহান রব্বুল আলমের জন্য এবং যাবতীয় দরুদ তাসলিম বর্ষিত শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআন সুন্নাহর দাওয়াত বনাম জাহেলিয়াতের দাওয়াত, এ বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত দিতে বলেছেন তার দিকেই, অর্থাৎ আল্লাহর দিকে। অন্য কোনো মতবাদ বা দর্শন বা থিওরি কোনো কিছুর দিকে
দাওয়াত দেওয়া যাবে না, এটা হলো জাহেলিয়াত। যারা দাওয়াত দাতা তারাও জানে না যে আমি কিসের দাওয়াত দিচ্ছি। ইসলাম ব্যতীত অন্য যে কোনো ধর্ম বা মতবাদ যেটাই হোক সেটাই হলো জাহেলিয়াত। সূরা ইউনূস ৩২ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফামা বাদাল হাক্কি ইল্লা দালাল ফাআন্না তুসরাফুন। হকের পরে বাতিল বা ভ্রষ্টতা ছাড়া আর কি আছে? যেটা আল্লাহ বলে দিয়েছে সেটা হক, আর এইটা ছাড়া যা কিছু আছে সবকে ভ্রষ্টতা। আল্লাহ জিজ্ঞেস করুন, ফামা বাদাল হাক্কি ইল্লা দালাল, হকের পরে বাতিল ছাড়ার কি আছে, ভ্রষ্টতা ছাড়ার কি আছে? যদি দাওয়াতটা হয় আল্লাহর দিকে, তাহলে তার এবং যারা শুনল উভয়ের উপকার হবে। যদি আল্লাহর দিকে না হয়ে অন্য কোনো কিছুর দিকে হয়, তাহলে দাওয়াত দাতা ক্ষতিগ্রস্ত হবে, যারা তার দাওয়াতে প্রভাবিত হয়ে কাজ করছে তারাও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ ১০৮ নম্বর আয়াতে বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, হাযিহি সাবিলি, এটা আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, এই রাস্তায় আমি ডাকি আল্লাহর দিকে, ওমান ইত্তাবাআনি, এবং আমার যারা অনুসরণ করে তারাও ডাকে, শুধু আমি একা ডাকি না। আর এই দাওয়াতটা কারো একার না। আদু ইলাল্লাহ আনা ওমান ইত্তাবাআনি, আমি এবং আমার যারা অনুসরণ করে তারা। তার আগে একটা বাক্য ঢুকে গেছে, আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে, দলিল সহকারে। যে কোনো বিষয়ে আপনি আহ্বান করেন তার পেছনে দলিল থাকতে হবে, বিনা দলিলে কোনো কথা মানুষের কাছে বলা যাবে না। তারপরে বলছেন, ওয়াসুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ মহা পবিত্র, আমি তার পবিত্রতা ঘোষণা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা কসাস ৮৭ নম্বর আয়াত খুলেন, আল্লাহ বলছেন, উদউ ইলা রাব্বিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ডাকুন আল্লাহর দিকে, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। যেদিক দিয়েই যাবেন সেখানেই কথা আসছে, ডাকতে হবে আল্লাহর দিকে। দাওয়াতটা যেন হয় আল্লাহর দিকে, জাহেলিয়াতের দিকে দাওয়াত যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহল ১২৫ নম্বর আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আহ্বান করুন আপনার রবের রাস্তার দিকে, বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমত এবং মাউইজাতুল হাসানা, উত্তম উপদেশ দ্বারা, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আর যদি তর্ক করা লাগে তাহলে সবচেয়ে উত্তম যে পথ ওই পথে বিতর্ক করবে, সবচেয়ে উত্তম পথ। উত্তম আচরণের মাধ্যমে যদি তর্ক করতেই হয়, উত্তম আচরণ যেন হয়। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আহসান মানে সবচেয়ে সুন্দর, যাকে ইংরেজিতে সুপারলেটিভ ডিগ্রি বলে, সবচেয়ে সুন্দর, এর চেয়ে সুন্দর আর নাই। এইভাবে তাদের সাথে তর্ক বিতর্ক করো। একদিকে বললেন হিকমতের সাথে দাওয়াত দাও, আর একটা বললেন বিল মাউইজাতিল হাসানা, উপদেশটা যেন সুন্দর হয়। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তাহলে
তিনটা ধারা এখানে আছে, বিতর্কের কথাও আছে, সেটা যেন উত্তম হয়। প্রথম কথা হলো ইলা সাবিলি রব্বিক, আপনার রবের রাস্তায় দাওয়াত দেন, অন্যদিকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা দাগ টানলেন, টানার পরে বলছেন হাযা সাবিলুল্লাহ, এটা আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, অতঃপর ডানে অনেকগুলো দাগ টানলেন, বামে অনেকগুলো দাগ টানলেন। টানার পরে বলছেন ওয়া হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিল শাইতান মিনহু ইয়াদউ ইলাইহি, প্রত্যেকটি রাস্তায় কিন্তু এগুলো শয়তান বসে আছে আর তার দিকে সে ডাকছে। তারপরে তিনি দলিল পেশ করলেন কোরআন থেকে, সূরা আনাম 153 নম্বর আয়াত। হাদিসটি বর্ণিত হয়েছে 4142 নম্বর হাদিস, মুসনাদে আহমদ। এবার দলিল পেশ করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, দেখো এই সোজা রাস্তাটি আমার রাস্তা, ফাত্তাবিউহু, তোমরা এই রাস্তার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্যান্য রাস্তার অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি অন্য রাস্তায় চলে যাও তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, এই রাস্তা থেকে বিচ্যুত হবে। প্রত্যেকটি বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা একটা পূর্ণাঙ্গ রূপ দিয়েই বলেছেন। যারা দায়ী হবেন তাদের কি বৈশিষ্ট্য থাকতে হবে, যারা ভ্রান্ত আলেম দাওয়াতি কাজ করছে তারা কিভাবে করবে এটাও বলা হচ্ছে। সহিহ বুখারীর 2য় খণ্ডের 1049 পৃষ্ঠা হাদিসটা খুলবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, সাবধান, এই ঘোলাটি একটা যুগ আসবে, এই যুগে বহু আলেম বহু দায়ী জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে আহ্বান করবে এইদিকে আসো, এদের নিজেই দাঁড়িয়ে আছে জাহান্নামের দরজায় আর মানুষকে ডাকবে জান্নাতের জন্য, মানে ও ডেকে জাহান্নাম, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যারাই তার ডাকে সাড়া দেবে তাদেরকে তারা ধরে জাহান্নামের মধ্যে আছাড় দেবে। এটা তো বুখারী মুসলিমের হাদিস। হুযায়ফা বললেন সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীদের পরিচয় ব্যক্ত করুন, তারা কারা? তখন বললেন পরিচয় কি শুনবো, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিল আলসিনাতিনা, ওরা আমাদের মতো চামড়ার মানুষ হবে আর আমাদের মতো কথা বলবে তারা। তবে পার্থক্য এতটুকু, যেটা সহিহ মুসলিম আসছে, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমান ইনস, দেখতে মানুষরূপী দেহ কিন্তু অন্তরটা হলো শয়তানের অন্তরের। যার অন্তরটা শয়তানের, ওর চোখ যা দেখে খারাপ দেখে, কান যা শুনে উল্টা শুনে, মাথা যে চিন্তা করে এই চিন্তাটা খারাপ চিন্তা করে, ইবলিস চিন্তা করে সব বস্তু, ভিতরে সবচেয়ে ইবলিসই চিন্তা করে। হাতে যদি লেখে দেখবেন কোরআন হাদিসের বিরুদ্ধে লিখবে, ওর চলাফেরা, ওর কর্মতৎপরতা, ওর বিচরণ, ওর কার্যক্রম, যেহেতু মূল জায়গাটাই নষ্ট, কল্পটাই তো মূল জিনিস, তাই না? আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুজগাহ, সাহাবীরা সাবধান, 52 নম্বর হাদিস সহিহ বুখারী, সাবধান, তোমাদের দেহের মধ্যে একটা টুকরা আছে, এটা সলফাল জাসাদু কুল্লু, ওইটা যদি ঠিক থাকে তাহলে পুরো শরীরটাই ভালো। ওয়াইন ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি নষ্ট হয়ে যায় ওটা তাহলে পুরো শরীরটাই পচে যায়, নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, এটাই কিন্তু অন্তর, কলব, ওটা নষ্ট হলে সব নষ্ট হয়ে যাবে। তো যদি দায়ীদের অন্তর হয় শয়তানের অন্তর, এর কথা বললে একটু খারাপ খারাপ লাগছে, যে কেমন কথা হলো, দায়ীদের অন্তর হলো শয়তানের অন্তর। কিছুদিন আগে হাদিসের অনুবাদ করছিলাম, তো এক চেয়ারম্যান বলছে হাদিসের অনুবাদটা এইভাবে না করলে হয় না। তা আমি বললাম আপনার সুদ খেতে পারছেন তৃপ্তি করে, আর অনুবাদ করলে সমস্যা। ওই যে ব্যক্তি সুদ খায়
ও মায়ের সাথে জেনায় লিপ্ত, আইয়ান কিহার রজুল উম্মাহু, কোনো ব্যক্তি যেন তার মায়ের সাথে জেনা করছে, অলরেডি করছে, নাউজুবিল্লাহ। যে মহিলা সুদ খায় ওই মহিলা তার ছেলের সাথে জেনা লিপ্ত। তো চেয়ারম্যান সাহেব বলছেন যে অনুবাদটা একটু অন্যভাবে করলে হয় না? কেন? শুনতেই খারাপ লাগছে, তারপরে খেতে খারাপ লাগে না, বলতেই খারাপ লাগে, শুনতে খারাপ লাগে, সুদ খেতে খারাপ লাগে না। তো এটাও দায়ীদের অন্তর যদি হয় শয়তানের অন্তর, তো কথাটা শুনতেই খারাপ লাগছে, এটা কেমন কথা বলছেন? দায়ীরা সবচেয়ে সফল মানুষ, কথা তো ঠিক, কিন্তু এই দায়ীদের জিহ্বা যে কেটে দেওয়া হবে আগুনের কেচি দ্বারা, জাহান্নামের কেচি দ্বারা, তো এই দায়ী এবার কোন দায়ী? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজনকে পাথর মারা হচ্ছে, তো মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তো পাথরটা তুলে নিয়ে আসতে আসতে আবার ভালো হয়ে যাচ্ছে, তা আবার মারছে, মারতে আছে এইভাবে, তো এটা আবার কোন দায়ী? তখন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান হাউলাই, কারা এরা? এই যে এতগুলো লোককে পাথর মারছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, আমার পাথরটা নিয়ে এসে মারছে, পাথর নিয়ে আসতে ভালো হয়ে যাচ্ছে। তখন বলছে কেন জানে না? খোতাবা উম্মাতিক, এরা তো আপনার উম্মতের বক্তা, যে এরা দায়ী, এরা দায়ী। আল্লাহ নবী বলছেন এরা আপনার উম্মতের দায়ী, এরা বক্তা। আপনি বুঝলেন না কেন? এরা আপনার উম্মতের বক্তা, দায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পেটের ভুঁড়িগুলো বেরিয়ে যাবে আর ভুঁড়ির চারিদিকে ঘুরতে থাকবে জাহান্নামে। তো এটা শুনলে খারাপ লাগে না? যে দায়ীর দাওয়াত হবে বিপথে, এ সব জায়গাতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কারণ কোরআন পড়ে যদি অপব্যাখ্যা করে আল্লাহ ছাড় দিবেন না। সেই মুসলিমের হাদিস 118 পৃষ্ঠা খুলুন, অল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। শোনো, কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা কোরআন তোমার বিপক্ষে দলিল হবে। কোরআনই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, কোরআনই মানুষকে জান্নাতে নিয়ে যাবে। বিপক্ষে সাক্ষী দিবে। আপনি উল্টা বুঝলেন কেন কোরআন পড়তে গিয়ে? নিজের মতো বুঝতে গেলেন কেন কোরআন পড়তে গিয়ে? সবচেয়ে বর্তমান বিশ্বে বড় সমস্যা যেটা মুসলমানদের মধ্যে, সেটা হলো কোরআন এবং সহিহ হাদিস পড়ে উল্টা ব্যাখ্যা করা, নিজের মতো ব্যাখ্যা করা। এর চেয়ে বড় ফিতনা আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতে থাকবে না। এটাই সবচেয়ে বড় ফিতনা, মুসলমানদের জন্য সবচেয়ে বড় ফিতনা। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ, কালেমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল, কথাটা ঠিক বলেছে, কোরআন আয়াত তো কথা তো ঠিক, উরিদা বিহা বাতিল, কিন্তু অর্থ নেওয়া হয়েছে বাতিল। সেই মুসলিমের হাদিস 1753 নম্বর হাদিসটা খুলেন। তখন বলছেন, শোনো, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কওলুহুম হক লা ইয়াজুজু মিনহুম, কথা তাদের সত্য, কিন্তু তাদের পক্ষ থেকে কথাটা আসছে, এই জন্য এটা গ্রহণ করা যাবে না। দলিল পেশ করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন আগে, তারপর নবীর পক্ষ থেকে দলিল পেশ করলেন। তো এক শ্রেণীর মানুষ আজীবন থাকবে যারা কোরআন এবং সুন্নাত নামে যে দাওয়াত কাজ করবে, সে দাওয়াতটা হবে উল্টা সম্পূর্ণটাই। যদি হয় দাওয়াতটা কোরআন সুন্নাহর বাহিরে, তখন কি হবে? আমার তৎপরতা, আমার বক্তব্য, আমার লিখনি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ একজন প্রখ্যাত হানাফি বিদ্বান, উপমহাদেশে এত বড় বিদ্বান আসেনি। সহিহ বুখারীর ভাষ্য লিখেছেন, তিরমিজির ভাষ্য লিখেছেন, এত বড় মাপের আলেম ছিলেন। তার অধিকাংশ কথায় ব্যাখ্যা ছিল একবারে সোজা, প্রায় খুব কম কথা আছে যে কথাটা মাযহাবের পক্ষে গোলামি আছে, খুব কম কথা আছে। তো তার ছাত্র
ঠিক মৃত্যুর আগে দেখতে গেছেন। যাওয়ার পরে দেখছেন যে 2 হাঁটুর উপরে মাথা দিয়ে বসে আছেন। জীবনী লিখতে গিয়ে এই কথাটা লিখছেন, যিনি ছাত্র তিনি। তো জিজ্ঞাসা, উস্তাদ যে সালাম দিয়েছেন, তো মাথা তুলে বলছেন যে হ্যাঁ চিন্তা করছি বয়স শেষ হয়ে গেল, কিন্তু খেদমতটা কিসের করলাম, ইসলামের না মাযহাব প্রতিষ্ঠার জন্য খেদমত করলাম। কি বুঝলেন আপনারা? তারাবির রাকাত সংখ্যা একটা বই আছে, এবার শেষ পেজে এই কথাটা তথ্য সহ উল্লেখ করা আছে, আমি নাম বললাম না, ওখান থেকে জেনে নিন। বললাম কেন? মানুষ এক সময় চিন্তা করে, ভাবে, তৎপরতাটা, কার্যক্রমটা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক না হয় তো একসময় সে আফসোস করতেই হবে। অথচ আপনি ইমামদের দোষ দিবেন, আপনি উলামায়ে কেরামের দোষ দিবেন না। ইমামগণ সেটা বলে যাননি, কথায় একটাই, আপনি যার উপরে ভিত্তি করে দাওয়াত দিচ্ছেন ভিত্তিটাই ত্রুটিপূর্ণ। ভিত্তিটা কি? যে 4 ইমাম যেটা ইজতিহাদ করে গেছেন ওটাই চূড়ান্ত, এরপরে কোনো ইজতিহাদ চলবে না। আর তারা যা করে গেছেন ওইটাই চূড়ান্ত, তাদের ভুল হয়নি, নাউজুবিল্লাহ। ভুল হতে পারে না। একটা মূলনীতি শুনবেন। মূলনীতি হলো ইজাস্তাহাদাল মুজতাহিদ, কোনো মুজাদ্দিদ ব্যক্তি যদি, মুজতাহিদ ব্যক্তি যদি কোনো সিদ্ধান্ত পেশ করেন, কানা তাসহিহাল লাহু, তাহলে ওই বিষয়টি তার জন্য সহিহ প্রমাণিত হবে, যদিও তার দলিলগুলো হয় জাল, জয়ীব, ভিত্তিহীন। নাউজুবিল্লাহ। মনে করেন যে একজন মুজতাহিদ ব্যক্তি দলিল গ্রহণ করেছেন, হাদিসটা জাল, যেহেতু মুজতাহিদ ব্যক্তি দলিলটা গ্রহণ করেছেন সুতরাং ওটা আজীবনের জন্য সহিহ হয়ে যাবে। এই মূলনীতিটা কি মিলল হাদিসের সাথে? এই মূলনীতির কারণে উপমহাদেশের 12টা বেজে গেছে, অথচ সহিহ বুখারীর 1092 পৃষ্ঠা খুলেন, 91 পৃষ্ঠা খুলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা হাকামাল হাকিম ফাজতাহাদা ফাআসাবা ফালাহু আজরান। কোন মুজতাহিদ ব্যক্তি, মুজাদ্দিদ ব্যক্তি সিদ্ধান্ত পেশ করতে গিয়ে যে সিদ্ধান্ত সঠিক হয় তাহলে ডবল নেকি পাবেন, ফালাহু আজরান। ওয়া ইজাস্তাহাদা ফাআখতা ফালাহু আজরুন ওয়াহিদ। যদি ইজতিহাদ করতে গিয়ে ভুল ইজতিহাদ করেন, ফালাহু আজরুন ওয়াহিদ, তবুও তার জন্য 1 নেকি রয়েছে। ভুল করলেও মুজতাহিদ ব্যক্তি 1 নেকি পাবে। কিন্তু হাদিসে ইঙ্গিত দিলেন যাকে আল্লাহ নির্বাচন করে পাঠান পৃথিবীতে নবী রাসূলদের পরে, তারও যে ভুল হতে পারে এটা আল্লাহ নবী হাদিসে কিন্তু ইঙ্গিত দিয়ে দিলেন। আমি মনে হয় বুঝাতে পারিনি। নবী রাসূলদের পরে সবচেয়ে সম্মানী ব্যক্তি যাকে আল্লাহ নিজে পাঠান তিনি হলেন মুজাদ্দিদ। আপনি আবু দাউদ খুলেন, 589 পৃষ্ঠা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াবআসু লি হাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। প্রতি 100 বছরের মাথায় একজন ব্যক্তিকে আল্লাহ পৃথিবীতে পাঠান যিনি উম্মতের দ্বীনকে পরিষ্কার করে দেন। এটা আল্লাহ পাঠান। এই সম্মানিত ব্যক্তির, নির্বাচিত ব্যক্তিরও যে ভুল হতে পারে এটা আল্লাহ নবী কিন্তু হাদিসে ইঙ্গিত দিয়ে গেলেন। একজন মানুষ জাল হাদিসটা দলিল গ্রহণ করতে পারে না, পারে, পরে প্রমাণিত হলো হাদিসটি জাল, আমি বাদ দিলাম। কিন্তু একটা মূলনীতি তৈরি করে দেওয়া হয়েছে যে কানা তাসহিহাল লাহু, দলিল যেহেতু গ্রহণ করেছে ওইটা সহিহ হয়ে গেছে, ওইটাকে আর জাল বলা যাবে না। এই হাদিস বিরোধী কথা এটা। শুধু তাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই বলছেন যে লা আদ্রি উসিব ওয়া উখতি, আমি জানি না আমি ভুল বললাম না সঠিক বললাম।
নিজেই বলছেন, আমি আজকে ভুল সঠিক বলি, আগামীকাল ভুল বলি, আজকে ভুল বলি, আগামীকাল সঠিক বলি। এটা ওসিয়ত করছেন তার ছাত্র ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহকে, নিজেই বলছেন, তার সবচেয়ে আদরের ছাত্র ইমাম ইউসুফ, তাকে বলছেন এটা। শুধু তাই না, আপনার মূলনীতির দিকটা খেয়াল রাখবেন। এক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকৌলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাজনাহু। কোনো ব্যক্তির জন্য হালাল নয় আমার কোনো বক্তব্য আঁকড়ে ধরা, যে ব্যক্তি জানে না আমি কোথায় থেকে গ্রহণ করেছি। যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে কোনো কথা বলতে হয় তো অবশ্যই 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 দলিল খুঁজে বের করতে হবে, তিনি কোথায় থেকে বের করেছেন, তিনি কোথায় থেকে বলেছেন। লা ইয়াহিল্লু, যদি না করে তাহলে তার জন্য হালাল নয় আমার কথা উচ্চারণ করা, আমার কথা বলা হালাল নয়। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যত কথা আছে তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ সনদে বর্ণিত এই কথাটা। তার তিনজন ছাত্র, ইমাম জুফার, ইমাম ইউসুফ, আফিয়াত ইবনে ইয়াজিদ, এই তিনজন শ্রেষ্ঠ ছাত্র তিন ধারায় বর্ণনা করেছেন, সবাই কথাটা সবচেয়ে বিশুদ্ধ বলেছেন। ফতোয়া শামী 6 নম্বর খণ্ডের 293 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা আছে এই কথাটি এইভাবেই। তার মূলনীতি এটা, তিনিও বলছেন দলিল সহ মানতে হবে। ও, আমি যদি একটা কথা বলে দিই আর চাপিয়ে দিই ইমামের নামে, তাহলে ইমামের উপর মিথ্যা অপবাদ দিলাম, নিঃসন্দেহে মিথ্যা অপবাদ হলো, এটা দাওয়াত হলো না এটা। দুই, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নামা আনা বাশার, আমি মানুষ মাত্র, উসিবু ওয়া উখতি, ভুলও করি শুদ্ধ করি। তারপরে কি বলেছেন যে ফাইদা আফাকা কওলি বিল কিতাবে ওয়াস সুন্নাহ, আমার কথা যদি কোরআন সুন্নাহর উপরে মিলে যায়, কোরআন সুন্নাহর সাথে, ফাখুজুহু, তাহলে ধরো, ওয়া ইল্লাম ইউআফিকহুমা, যদি কোরআন সুন্নাহর সাথে না মিলেন, ফাতরুকুহু, তাহলে তোমরা তাকে বর্জন করো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনাতে জন্ম, মদিনাতেই পড়াশোনা, আজীবন মদিনাতেই দার্স দিয়েছেন। তার মতো ব্যক্তি বলছেন আমি ভুলও করি শুদ্ধ করি, যদি আমার কথাই ভুল হয়ে যায় তাহলে কোরআন সুন্নাহর সাথে যদি না মিলে আমার কথা বাদ দাও, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইযা রাআইতা কালামি ইউখালিফুল হাদিস, আমার কথা যদি হাদিস বিরোধী হয়, ফাদরিবু বিকালামি আল হায়েত ওয়া আমালু বিল হাদিস, তাহলে আমার কথাটা দেওয়ালে এমনভাবে ছুঁড়ে মারো যেটা নিশ্চিহ্ন হয়ে যায়, আর হাদিসের প্রতি তোমরা আমল করো। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়াল আউজাইয়্যা ওয়ান নাখিয়্যা ওয়া শাফিয়্যা ওয়াল খুযিল আহকাম কামা মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, তোমরা আমার তাকলিদ করো না, ইমাম মালিকের তাকলিদ করো না, ইমাম শাফির তাকলিদ করো না, ইমাম আউজাইয়ের তাকলিদ করো না, ইমাম ইব্রাহিম নাখির তাকলিদ করো না, বরং তোমরা সেখান থেকে গ্রহণ করো যেখান থেকে তারা গ্রহণ করেছে। খুযিল আহকাম মিন হাইসু আখাযু, তোমরা দলিল সেখান থেকে গ্রহণ করো যেখান থেকে তারা গ্রহণ করেছেন। কোথায় থেকে? মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, তারা গ্রহণ করেছেন কোরআন সুন্নাহ থেকে, সেখান থেকে গ্রহণ করো। 10 লক্ষ হাদিসের হাফেজ, তার মতো মুহাদ্দিস যদি এই কথা বলে, আর কি বলার থাকতে পারে? পরিষ্কার। আজকে হ্যাঁ দলিল পেলাম, আর একটা মূলনীতি 4 ইমামের, এটা 4 ইমামে বললেন দলিল সহ মানো। 4 ইমামের আর একটি মূলনীতি আছে। এক, দলিল পেলাম, আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বাঁধতে হবে, দলিল পেলাম। আবু দাউদ খুলেন, ইবনু মাজাহ খুলেন, মুসান্নাফ ইবনে শাইবা খুলেন, দলিল আছে। তো দেখি রফুল আয়াদান একবার করতে হবে, দলিল আছে। আবু দাউদের হাদিস, দলিল পেলাম।
কিন্তু ইমাম করতে বলেছেন, করলাম, দলিল খুঁজে পেলাম, কিন্তু ইমাম সাহেব যে আর একটা মূলনীতির কথা বলেছেন ওটা স্মরণ নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনের চূড়ান্ত মূলনীতি হলো ইজা সহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সহিহ হয় জানবে সেটাই আমার মাযহাব। এই কথাগুলো সব উল্লেখ করেছেন আল মিজানুল কুবরা, আল্লামা শারআনীর কিতাবুল মিজান প্রথম খণ্ডের 163, 64, 65 পৃষ্ঠা। প্রখ্যাত একজন হানাফি বিদ্বান, তিনি কথাগুলো উল্লেখ করেছেন। তারপরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি বললেন? লা ইয়াকুনু ইমাম লা ইয়াসলিমু রাজুলুন, ওই ব্যক্তি নিরাপদ নয়, ইউহাদ্দিসু হাদ্দাসা বিকুল্লি মা সামিআ ওয়া লা ইয়াকুনু ইমামান আবাদা। সহিহ মুসলিম 8 পৃষ্ঠা খুলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথাটা ইমাম মুসলিম নিয়ে এসেছেন যে ওই ব্যক্তি নিরাপদ না যে ব্যক্তি যা শুনে তাই বর্ণনা করে, আর একে জীবনে ইমাম বানানো যাবে না। সুজা কথা। এই দেখেন ইমাম মালিক বললেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যে ক্বালা মুহাম্মদ বিন সিরিন ওয়া ইব্রাহিম নাখঈ ওয়া গায়রু ওয়াহিদিন মিনাত তাবিঈন, মুহাম্মদ বিন সিরিন এবং ইব্রাহিম নাখঈ সহ আরো অন্যান্য তাবিঈগণ এই মর্মে সিদ্ধান্ত উপনীত হয়েছেন লা ইয়াকবালুল হাদিসা ইল্লা আন সিকাতিন, হাদিস সহিহ না হওয়া পর্যন্ত কোনো হাদিস গ্রহণ করা যাবে না। এটা ইমাম মালিক। ওয়ালা আলামু উখালিফু হাদাল মাযহাব, আমার জানা নাই এই নীতির বিরোধিতা কেউ করেছে, আমার এটা জানা নাই। তাহলে ইমাম শাফি বললেন এটা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে ইন্নাল আলিমা ইযা লাম ইয়ারিফিস সহিহা ওয়াস সাকিমা ওয়ান নাসিখা ওয়াল মানসিখা ফালা ইউসাম্মা আলিমান, যে আলেম সহিহ জয়ীফ নাসিখ মানসুখ জানে না তাকে তোমরা আলেম বলো না। কত কোন জায়গায় হাত দিয়েছে দেখেন। সহিহ জয়ীফ যে জানে তাকে আলেমই বলা যাবে না। তাহলে কথা এখানে পরিষ্কার, দলিল সহ কথা বলতে হবে, দাওয়াত দিতে হবে। সেটা হতে হবে কি কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে। কি ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল 67 নম্বর আয়াত সূরা মায়েদা খুলুন, আপনি তাবলীগ করুন, দাওয়াতি কাজ করুন, মা উনজিলা যা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রব্বিকা আপনার রবের পক্ষ থেকে, ওইটা পৌঁছে দিন। ব্যক্তিগতটা পৌঁছে দিন না। সহিহ বুখারী খুলুন, 2 খণ্ডের 1ম খণ্ডের 491 পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি কথা জানা থাকলেও আমার পক্ষ থেকে পৌঁছাও। তোমার পক্ষ থেকে পৌঁছালে হবে না, আমার পক্ষ থেকে পৌঁছাও। আজকে আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ যে গোটা বাংলাদেশে কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াতে জাগরণ এখন জাগরিত, আলহামদুলিল্লাহ, উনরণিত, আলহামদুলিল্লাহ। যখন এটা হচ্ছে তখনই একেবারে মানে জাপটে ধরে খামচা মেরে গলা টিপে কোরআন সুন্নাহ দাওয়াতকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। আর যত দোষ সব হলো সালাফিদের দোষ। বোমা মারে কারা? জঙ্গিরা। আহলে হাদিসরা, সালাফিরা জঙ্গি মারে। মানে জঙ্গিবাদের সাথে জড়িত কারা? চরমপন্থী কারা? সব দোষ হলো আহলে হাদিসদের। দাওয়াতি কাজ করতে দেবে না, কিন্তু আবার আহলে হাদিস না হলে চলেও না। চলে না মানে কিছুদিন আগে ইসলামিক ফাউন্ডেশন ডিজি একটা টিভির সাক্ষাৎকারে, কয়েকটা টিভির সাক্ষাৎকারে আহলে হাদিসদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে, আহলে হাদিসরা মসজিদ মাদ্রাসা তৈরি করছে ইহুদি খ্রিস্টানের টাকায় ইত্যাদি এত জাজল্য মিথ্যা কথা বলল, গোটা দেশকে কাঁপিয়ে তুলল। আবার তিনি ঢাকার বুকে ওই সালাফি আলেম দ্বারা, আহলে হাদিস আকিদার আলেম দ্বারা মক্কা মদিনার আলেম নিয়ে এসে জঙ্গিবাদ ঠেকাবে কি করে সেই বক্তব্য করলো। ও শেষে লাগে আহলে হাদিস না হলে ঠেকানো যায় না। কেন? দেওবন্দের আলেম ছিল না? হাটহাজারী ছিল না?
ওই মিশরে আলেম ছিল না, পাকিস্তানের আলেম ছিল না, দেখলাম হুমরা সুমরা অনেক কিছুই তো আসে। শেষে যখন জঙ্গিবাদের বিরুদ্ধে কাকে লাগানো যায় খুঁজে যখন পাওয়া গেল না, তখন মক্কা মদিনার ইমামকে নিয়ে এসে জঙ্গিবাদের খালি অনুবাদে খালি জঙ্গি বলে, খালি জঙ্গি বলে। কি যে অনুবাদ করলেন, মানে বললেন কি আর অনুবাদ হলো জঙ্গি, খালি জঙ্গি। হ্যাঁ, ভালো কথা, আহলে হাদিসরাই সব দোষের দোষী। তে সালাফি আলেম আহলে হাদিস আলেমের তারাও জোরে আমিন বলে, বুকে হাত বেঁধে সালাত আদায় করে। তারা বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে সমুন্নত। তারা বিশ্বাস করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। তারা বিশ্বাস করে আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন। তারা তো কখনো বলে না হায়াতুন নবী বলে না। তাদেরকে নিয়ে এসে শুদ্ধ হওয়ার জন্য, গোসল করে পবিত্র হওয়ার জন্য মক্কা মদিনার ইমামই লাগে উল্টা। শুদ্ধ সেই জায়গায় বউ যদি তালাক হয়ে যায়, আহলে হাদিস ছাড়া বউকে ঘরে তোলার কোনো বুদ্ধি নাই, যেতেই হবে আহলে হাদিসদের কাছে, উপায় নাই। 2003 সালের কথা বলছি, একজন উচ্চ পদস্থ কর্মকর্তা স্ত্রীকে তালাক দিয়ে দিছে, 1 মাস 3 দিন হয়ে গেছে। হুজুরদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে বউকে কিভাবে জায়েজ করা যায়। শাইখুল হাদিসের কাছে গেছেন, তিনি মারা গেছেন। বড় মানুষ, বড় লোকের কাছে গেছেন, বলছেন না বউকে নেওয়ার আর কোনো বুদ্ধি নাই। ওখান থেকে আরেকজনের কাছে গেছেন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, তিনি বলছেন না বউকে নেওয়ার আর কোনো বুদ্ধি নাই, যেহেতু 1 বৈঠকে 3 তালাক হয়ে গেছে, আর কোনো বুদ্ধি নাই। চলে গেছেন, এখন খুব মাঠ গরম করছেন এক হুজুর, তার কাছে চলে গেছেন। যাওয়ার পরে মুফতি সাহেব বললেন যে না বউ নেওয়ার তো কোনো বুদ্ধি নাই, তবে বুদ্ধি একটা আছে, এটা হিল্লা করা লাগবে। হিল্লা মানে তো বলছে যে 1 রাতের জন্য একটা ছেলের সাথে বা একটা বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিতে হবে, রাত্রে ওর কাছে থাকবে, পরের দিন আপনি আর বিয়ে করে বলে। কি বললেন? আমার স্ত্রী অন্যের কাছে বিয়ে দিব? সুস্থ মস্তিষ্কের মানুষ এই কথা সহ্য করতে পারবে? এই গাঁজাখড়ি ফতুয়া একটা, এই ফতুয়ার কারণেই তো হাইকোর্ট খেপে গিয়ে ফতুয়া দিল, ফতুয়া দা নিষিদ্ধ করে দিল। এই ফতুয়ার কারণে আমার স্ত্রী, আমি এক ছেলের সাথে বিয়ে 1 রাত তার কাছে রাখবো, আমার স্ত্রী তালাকি থাক, আমি স্ত্রীকে নিব না, কিন্তু আমার স্ত্রী কারো কাছে 1 রাত থাকে না, আমি পছন্দ করি। নাউজুবিল্লাহ, হিল্লা আবার কি? তখন বলছেন যে বিয়ে না দিলাম, কালকে যে বুড়া আমার বউকে তালাক দিবে এই নিশ্চয়তাকে দিবে। তখন বলছে যে না এই নিশ্চয়তা নিয়েই করতে হবে। বলছে না দরকার নাই আমার, এভাবে থাক। ইসলাম এটা থাকতে পারে? এবার চলে গেছেন আর এক হুজুরের কাছে, উনি বলেছেন বউ তালাক হয়েছে এটা ঠিক, তবে বউ রাখার পথ আছে, আমি জানি পথ আছে, কিন্তু বলতে পারবো না। আপনারা রাজশাহী চলে যান, দেখবেন ওনারা ওখান থেকে ফতুয়া দিয়ে দিলে কেউ টু শব্দ করতে পারবো না, তবে এই ফতুয়া আমি দিতে পারবো না। তবে বউ আপনার এখনো হালাল আছে, কোনো সমস্যা নাই। শেষে চলে গেলেন রাজশাহীতে। সেই সময় বিমানে গিয়েছেন ভদ্রলোক, যাওয়ার প্রথম দেখা আমার সাথে। কি ব্যাপার? তো বলছে আমি তো খুব বিপদে আসছি। কি বিপদ? না এই 1 বৈঠকে 3 তালাক দিয়ে দিয়েছে। আমি বললাম যে তালাক একটা হয়েছে, 2 তালাক এখনো বাকি আছে, কোনো সমস্যা না, আপনি সংসার করতে পারবেন। তো আপনি এই সহজে ফতুয়া দিয়ে দিলেন? সহজে ফতুয়া তো সহজই, আশ্চর্য। সব কুল কিন্তু মেরে আসছি, আর আপনি একটা বাচ্চা ছেলে ফতুয়া মেরে দিলেন। ফতুয়া এটাই হবে, আপনি থাকেন, বিকেল আপনাকে ফতুয়া আমরা লিখে দিব ইনশাল্লাহ। একবার কটকটা লিখে দিয়ে হাদিস বুঝা দিলাম। তখন কয়েকটা মুখ দিয়ে একটু খারাপ গালি টালি দিয়ে উনি ফতুয়া নিয়ে ওই দিন স্ত্রীর সাথে কথা বললেন। 1 মাস 3 দিন পরে কথা বললেন স্ত্রীর সাথে, নিয়ে চলে আসলেন। লাগে কখন? যখন আর কোনো কায়দা নাই, কানুন নাই, তখন আহলে হাদিসদেরকে ঠিকই লাগে, শুধু জঙ্গিবাদ মোকাবেলা করার জন্য নয়। এক কাদিয়ানি বদমাশ ছিল না, গোলাম আহমদ কাদিয়ানি, এই মানে উপমহাদেশটাকে অস্থির করে ফেললো, মুসলমানদেরকে অস্থির করে ফেললো। সে দাবি করলো আমি হলাম নবী, আমি হলাম শেষ নবী, নাউজুবিল্লাহ। দাবি করে ফেললো কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি বদমাশটা। কে তার বিরুদ্ধে অংশগ্রহণ করবে? কারো সাহস নেই কথা বলার, কারো সাহস নেই। অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের সম্মানিত সেক্রেটারি, সংগ্রামী মানুষ সানাউল্লাহ অমৃতসর রহিমাহুল্লাহ বললেন গোলাম আহমদ কাদিয়ানি কোথায়?
চলো দেখি, ওর সাথে আমার কথা আছে। ও নবী দাবি করছে, শের পঞ্জাব ফাতেহ কদিয়ান বলা হয়। তিনি গিয়ে বলছেন, কি ব্যাপার গোলাম আহমদ, তুমি নাকি নবী দাবি করছো? জি আমি তো নবী। তুমি কোরআন পড়নি? ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালাম বলে গেছেন শেষ নবীর নাম হবে আহমদ। এ দেখো আমার নাম আহমদ। তো তোমার নাম না গোলাম আহমদ? না না আমি আহমদ। তো তাহলে তোমাকে আল্লাহ নবী করে পাঠাইছে? হ্যাঁ। তুমি জানো না আমার নাম আল্লাহ? বুঝেননি? তুমি বুঝো না আমার নাম আল্লাহ? মানে সানা কথাটা বাদ দিয়ে দিছে। আমি আল্লাহ তুমি কি জানো? তুমি যদি আহমদ হও আমি আল্লাহ, এটা তুমি জানো? হ্যাঁ তোমার নাম তো সানাউল্লাহ। হট ব্যাকুব, সানাউল্লাহ মানে আমি আল্লাহ। আমার মতো আল্লাহ তোমার মতো গাধাকে পৃথিবীতে নবী করে পাঠায়নি। এক কথায় শেষ। কি বলবে আর? কারণ পাগড়িওয়ালা ছিল না, লম্বা দাড়িওয়ালা ছিল না, আলখেল্লাওয়ালা ছিল না, কোথায় গেছিল তখন? গোলাম আহমদ কাদিয়ানির সাথে কেউ মুবাহালায় অংশগ্রহণ করেনি। মুবাহালা মানে খোলা মাঠে দুইজন অবস্থান করছেন। গোলাম আহমদ কাদিয়ানি, তোমাকে বলতে হবে এটা, তুমি যদি সত্য নবী হও তাহলে আমি ড্রেনে পড়ে মরবো, পায়খানার ড্রেনে পড়ে মরবো এবং তোমার আগে মারা যাব। আর আমি বলবো তুমি যদি মিথ্যুক নবী হও তাহলে তুমি পায়খানার ড্রেনে পড়ে মরবে এবং আমার আগে মারা যাবা। বলো দেখি। গোলাম আহমদ কাদিয়ানি এটা মেনে নিল। ঠিক আছে চলো, মানুষকে তো বুঝাতে হবে, সে নবী, মানুষকে তো ধোঁকা দিতে হবে। মুবাহালা কাকে বলে সেটা তো আর ও বুঝে না। ও ভণ্ড নবী, ও কি বুঝে? কোরআন হাদিস বুঝে? মাঠে নেমে গিয়ে মুবাহালা করে নিল। আল্লাহর কি রহমত, 1906 সালে এই গোলাম আহমদ কাদিয়ানি পায়খানার ড্রেনের মধ্যে পড়েই মারা গেল। আলহামদুলিল্লাহ। মরলো তো মরলো, মানুষ তার উপরে গোবর পায়খানা নিক্ষেপ করে একবার দুর্গন্ধযুক্ত ওকে গরু পোতা করে পুঁতে রাখা আসা হলো। আর সানাউল্লাহ অমৃত রহিমাহুল্লাহ আহলাদিস সিংহ শাবক, তিনি মারা গেছেন 1948 সালে। আল্লাহু আকবার। আশ্চর্য হই, অত বড় সাহসী ব্যক্তি। যখন ইহুদি খ্রিস্টানরা বলল কোরআনের সব আয়াত ঠিক আছে, তবে ফেরাউনের লাশ অক্ষত আছে, ইয়াউমানুনাজ্জিকা বিবাদানিক, কোরআনের এই আয়াতটা ঠিক না। ইহুদি খ্রিস্টান চ্যালেঞ্জ করলো, কোরআনের এই আয়াত ঠিক নয়। গোটা বিশ্বে চ্যালেঞ্জ করে দিল ইহুদি খ্রিস্টানরা। সানাউল্লাহ অমৃত শরীফে বলেছেন অসম্ভব, কোরআনের আয়াতই চূড়ান্ত। তোমরাই খুঁজে দেখো, লোহিত সাগরে বাহারে কুলজুমে ফেরাউনের লাশ অবশ্যই আছে। এই চ্যালেঞ্জ নেওয়া কি মানে খুব সাধারণ কথা? ইমানে কত পাকাপুক্ত। হুমরা চুমরা ছিল না, আলখেল্লা ছিল না, দাঁড়িয়ালা ছিল না, এই চ্যালেঞ্জ গ্রহণ করেনি কেন? আল্লামা সানাউল্লাহ অমৃত রহিমাহুল্লাহ বললেন অবশ্যই ফেরাউনের লাশ আছে, তোমরাই খোঁজো, আমি দেখা দিচ্ছি বাহারে কুলজুম, সেখানে লাশ আছে, অবশ্যই আছে। আল্লাহ যেহেতু বলেছেন লাশ অবশ্যই আছে। অবশেষে 1908 সালে ফেরাউনের লাশ বের করে, টাটকা লাশ, একটা মাটির নিচে 4500 ফুট নিচ থেকে লাশ বের করে নিয়ে চলে আসলো। আলহামদুলিল্লাহ। কোরআনের একটা আয়াত, একটা শব্দ মিথ্যা মানে কেউ এটা সাহস করেনি গ্রহণ করতে। কিন্তু সাল্লাল্লাহু বললেন তোমরাই দেখো, লাশ অবশ্যই পাওয়া যাবে। সেই ফেরাউনের লাশ এখন মিশরের পিরামিডে অবস্থান করছে, বিশ্ববাসী দেখছে। চিন্তা করা যায়, ঘটনা ঘটেছে আল্লাহর নবীর জন্মের 3500 বছর পূর্বে, আবার চ্যালেঞ্জ ছোড়া হচ্ছে 3500 বছর পরে। প্রায় 5000 বছরের এই ডিফারেন্স, তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন। আল্লাহ যেহেতু বলেছেন লাশ অবশ্যই আছে, লাশ অবশ্যই আছে। শুধু এটা, আজকে যখন উইলিয়াম ক্যাম্বেল বলল একটা কথা 1998 সালে 97 সালে বলেছেন কোরআনের 30টা ভুল আছে। নাউজুবিল্লাহ, কোরআনের ভুল আছে 30টা। কত আল্লামা গোটা পৃথিবীতে আছে, কত আলেম ওলামা আছে, কিন্তু কারো সাহস হলো না উইলিয়াম ক্যাম্বেলকে চ্যালেঞ্জ করা। সাহস হলো ছোট্ট মাথাওয়ালা মানুষ ডাক্তার জাকির নায়েক মুসলমানদের সম্মান বাঁচিয়ে দিলেন। উইলিয়াম ক্যাম্বেল কোথায়? কোরআনের 30টা ভুল আছে মানে একটিও ভুল নাই, সবই ঠিক। উইলিয়াম ক্যাম্বেলের দাবি মিথ্যা প্রমাণ করবো আমি।
অবশেষে এক মঞ্চে ডেকে নিয়ে উইলিয়াম ক্যাম্পবেলকে জাত তাকে সাইজ করলেন। সে স্বীকার করতে বাধ্য হলো, এইগুলো যে বাইবেলেও আছে এটা আমার জানাই ছিল না। বেটা তুমি জানলে না কেন? হ্যাঁ, বাইবেল মুখস্থ, কোরআন মুখস্থ, বেদ মুখস্থ, মহাভারত মুখস্থ, আরে কোরআন হাদিস মুখস্থ আছে তো আছে। ও পণ্ডিত হয়েছে শুধু বাইবেল পড়ে। তাও জাকির নায়েক যেগুলো বলছে ওর কাছে শিশু বনে গেছে, যে কিছুই জানে না। এইগুলো কোরআনের 30টা ভুল আছে মানে কে এটা করবে? ও শেষ বেলায় লাগে আহলে হাদিসদেরকে, তার আগে লাগে না। সুযোগ পেলে মেরে দিলেন। তারপরে আপনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা বলেন। আমি তো আপনাদের মাঝে মাঝেই বলি কথাটি, যখন আমাদের উপরে অত্যাচার চলে এইভাবে, আহলে হাদিসদেরকে বলে জঙ্গি। ইতিহাসকে বিকৃত করার জন্য এক শ্রেণীর মানুষ, যতবার বেশি মিথ্যা কথা বলা হয় একসময় সেটা কার্যকারী হয়। বই বলছে ও কায়দায় চলছে মিথ্যাচার দিব্যি। ওই যখন এ দেশের মানুষের উপরে ব্রিটিশরা রাজত্ব করছিল, ব্রিটিশরা নির্যাতন করছিল, ব্রিটিশরা মা বোনদের ইজ্জত হরণ করছিল, এদেশের ধন সম্পদ লুণ্ঠন করে ব্রিটেনে নিয়ে যাচ্ছিল, তখন কোন হুমরা চুমরা টুপিওয়ালা, দাঁড়িওয়ালার, পাগড়িওয়ালার, আলখেলাওয়ালা সাহস হয়নি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে এদেশের মানুষকে মুক্ত করা। বের করলেন কারা? যারা আহলে হাদিস উলামা কেরাম। তারা বললেন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে ওদেরকে তাড়িয়ে এই দেশটাকে ব্রিটিশ শাসন মুক্ত করতেই হবে। আল্লামা শাহ ইসমাইল শহীদ, আল্লামা সাইয়দ আহমদ শহীদ, তিতু মুলারি, এনায়েত আলী, ভেলায়েত আলী, হাজী শরীয়তুল্লাহ, তারা যেমন শিরিক এবং বেদাতের বিরুদ্ধে তীব্র আন্দোলন করেছেন, তেমনি এদেশের সম্ভ্রম রক্ষার স্বার্থে, মা বোনদের ইজ্জত রক্ষার স্বার্থে, এদেশের ধন সম্পদ রক্ষার স্বার্থে আপোষহীনভাবে সংগ্রাম করেছেন। ওই সংগ্রাম ভুলে গেছেন? আশ্চর্য। আর না জেনে তখন ইংরেজরা যাদেরকে উহাবি বলে গালি দিয়েছে, তারাই ছিলেন আহলে হাদিস। উহাবি বলে স্বীকৃত করে মেরে ফেলার চেষ্টা করেছে এক শ্রেণীর মানুষ। আজকে যেমন আহলে হাদিসদেরকে জঙ্গি বলে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে না, ঠিক সেই সময়ে আহলে হাদিসদেরকে উহাবি বলে স্বীকৃত করে নির্যাতন করা হয়েছে। কিন্তু অবশেষে শেখ সাহেব জীবনী লিখতে যে, অসমাপ্ত আত্মজীবন লিখতে যে 69 পৃষ্ঠায় তিনি যে কথাগুলো লিখলেন, আমার এই ইতিহাসও জানা ছিল যে উহাবিরা এ দেশটাকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে দেশটাকে স্বাধীন করার চেষ্টা করেছে। আহলে হাদিসরা কি করেছে তুমি ইতিহাস ভালো করে না পড়ে, অমুক মন্ত্রী, অমুক লোক, অমুক নেতা বলে থাকে, একবারে বিবিসি পেয়ে গেল আর মুখের সামনে আসলো আর বলে দিল, হ্যাঁ এই দেশে আহলে হাদিসরা জঙ্গি সৃষ্টি করছে। আহলে হাদিসরা জঙ্গিবাদের সাথে জড়িত থাকলে, আহলে হাদিসরা জঙ্গিবাদের সাথে জড়িত থাকলে ঢাকার যে সমস্ত আহলে হাদিস আছে, যদি বংশাল থেকে বের হয়, গোটা ঢাকা অবরুদ্ধ হয়ে যাবে, একটা লোক বের হতে পারবে না ইনশাআল্লাহ। এত বড় সাহস! আহলে হাদিস মুখ দিয়ে কথা নামটা আসলেই কিছু একটা বিরুদ্ধে বলতেই হবে, একটা নগদ কথা বলে দিলেন হলো। দুর্ভাগ্য। যদি আপনি ভাষা আন্দোলনের কথা বলেন, ভাষা আন্দোলন তীব্রতর করেছে কে? 1947 সালে 4 মার্চ তারিখের ঘটনা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি তখন বেঁচে আছেন, 18টি ভাষার পণ্ডিত, বাংলা ভাষার পণ্ডিত তিনি, কিন্তু বাংলা ভাষার পক্ষে টু শব্দ করতে পারেননি। মাওলানা আকরম খান রহিমাহুল্লাহ, আহলে হাদিসের বাচ্চা, বংশালে তার কবর রয়েছে। তিনি দৈনিক আজাদ পত্রিকায় সম্পাদকীয় লিখলেন বাংলা ভাষা আন্দোলনের পক্ষে। এই ভাষা আন্দোলন সফল হলো 1952 সালে গিয়ে। আমাকে মূল্য দেখাচ্ছেন, জাতিকে কি ভুল তথ্য দিতে চাচ্ছেন? যা ইচ্ছা মুখ দিয়ে আসবে সেটাই আপনি বলবেন। তবে 56 বছর রাজনীতি করেছেন, কোনোদিন জীবনে রাজনৈতিক পদ গ্রহণ করেননি। আব্দুল হাই কাফি আল কুরাইশি দীর্ঘ 40টা বছর জড়িত রাজনীতির সাথে, কোনো পদ গ্রহণ করেননি। আহলে হাদিস উলামায়ে কেরাম শুধু দেশের জন্য খেদমত করে জীবন বিতরণ করে দিয়েছেন, ইসলামের জন্য খেদমত করে চলে গেছেন। এরা ক্ষমতার লালসা এদের মধ্যে ছিল, কোনো দিনই ছিল না, এখনো নাই। আলহামদুলিল্লাহ, তাদের কাজ হলো সংস্কার আন্দোলন। আলহামদুলিল্লাহ,
তাদের কাজ হলো সংস্কার আন্দোলন, মানুষকে সমস্ত দিক থেকে মুখ ফিরে নিয়ে কোরআন এবং সহিহ হাদিসের প্ল্যাটফর্মে জমায়েত করা আন্দোলন করে তারা। আলহামদুলিল্লাহ এই কাজ করে আসছে বহুদিন যাবৎ, এখনো করছে, কিয়ামত পর্যন্ত এই কাফেলা করতেই থাকবে ইনশাআল্লাহ। তবে ষড়যন্ত্র করে লাভ হবে না। ওই হাদিসটা জানা আছে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতু মিন উম্মতি যাহিরুল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহুম কাযালিক। আমার উম্মতের মধ্যে সর্বদা এক শ্রেণীর মানুষ থাকবে, হকের উপরে বিজয়ী থাকবে, তাদেরকে বিরোধীরা ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যে কিয়ামত চলে আসবে, তারা ওইভাবেই থাকবে। আলহামদুলিল্লাহ। আবার বলছে আহলে হাদিসের একটা দল, এটা কি মাথা পচে গেছে? সালাফে একটা দল, তাহলে দলের প্রতিষ্ঠাতা কে? কখন প্রতিষ্ঠিত হলো? আহলে হাদিস যদি দল হয়, প্রতিষ্ঠাতা কে? কখন প্রতিষ্ঠা লাভ করলো? কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে এটা? হ্যাঁ, আমাকে বলেন খারেজির প্রতিষ্ঠাতাকে? জুলখুয়াইসের আমি বলবো। মুরজিয়ার প্রতিষ্ঠাতাকে, জাহামিয়ার প্রতিষ্ঠাতাকে, রাফেজির প্রতিষ্ঠাতাকে, চিশতিয়ার প্রতিষ্ঠাতাকে, মুজাদ্দিদের প্রতিষ্ঠাতাকে, পৃথিবীতে যত দল তৈরি হয়েছে সমস্ত দলের প্রতিষ্ঠাতা আছে, প্রতিষ্ঠা কাল আছে। দেখি আপনার বাপের ক্ষমতা আছে কিনা, মাজায় কত বল আছে যে আহলে হাদিসদের প্রতিষ্ঠাতা অমুক সময়। আহলে হাদিসের বৈশিষ্ট্য কত নাম, একটা আকীদার নাম। তারাই হলো সালাফি, তারাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত, তারাই হলো আহলে সুন্নাহ, তারাই হলো রাফেজি, তারাই হলো হকপন্থী, তারাই হলো তাইফাতুল মানসুরা, তারাই হলো তাইফাতুল জহিরা। একটা পরিচয় নয়, এটা বৈশিষ্ট্যগত নাম। আপনি বললেন না আহলে হাদিস, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলেন, তাহলে ওকে আলহামদুলিল্লাহ, কিছু বলা লাগবে না আপনার। কে বলতে বলেছে আপনাকে? দুর্ভাগ্য। আরো বেশ কিছু বিষয় আছে আহলে হাদিসরা ছাড়া সামনে আগাতে পারা যায় না। কি? ওই রফুল আয়দান করার হাদিস সব তো জাল হাদিস, একটা জয়ীফ হাদিস। তো বাঁচার পথ কি? তো বলছেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ইবনু মাসউদের এই হাদিসকে সহিহ বলেছেন। ও রফুল আয়দান হাদিস না কর, রফুল না করার হাদিসটাকে বাঁচানোর জন্য দরকার হলো আলবানীর কথা। মনে বুঝতে পারেন আপনারা? রফুল আয়দান না করার একটা হাদিস আছে আবু দাউদের মধ্যে, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন হাদিসটা সহিহ নয়। আলবানী বলছেন তার সূত্র অনেকগুলো আছে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু এইভাবে সালাত পড়েছেন, সূত্র ঠিক, কিন্তু ইবনু মাসউদের দাবি ঠিক না। ও আলবানী রাহিমাহুল্লাহ নাম দিয়ে বাঁচার চেষ্টা করলেন, তাই না? কিন্তু আলবানী কি বলেছেন তার পরের লাইনটা বলছেন, রফুল আয়দান না করার এই আমল করা যাবে না, রফুল আয়দান করতেই হবে, এই কথা বলেছেন। কারণ হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ের। ওই লাইনটা না পড়ে পরের লাইনটা পড়েছে। আশ্চর্য কথাবার্তা।